প্রথমবারের মতো কালনায় অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা ওপেন ও মাস্টার্স ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা টিম অভিস পাওয়ার লিফটিং অফ কালনা। তাদের এই অভিনব উদ্যোগ সম্পর্কে কি বলছেন উদ্যোক্তারা, প্রতিযোগীরাই বা অংশগ্রহণ করতে পেরে কেমন অনুভব করছেন, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। কারণ হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ওপেন যে মাস্টার যে ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপটা খুলেছি, আমাদের কানলায় আগে মতো হয়নি কোনো। তো 2022 সালে আমি পাওয়ার লিফটিং শুরু করি, শুনে শুরু করি। তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট খেলি, এখান থেকে স্টেট খেলি, স্টেটে মেডেল আসে, ন্যাশনাল পার্টিসিপেট করি। তারপর মাথায় চলে আসে এখানেও করবো। সে একটা হালকা মনে জেদ বলো, একটা ইচ্ছা বলো, সেটা ছিল, সেই জন্য এটা করেছি। ওই যে করেছি, মনের ইচ্ছা, হঠাৎ করে করেছি যে আমি করছি, আমার ছেলেকে শেখাচ্ছি, তাহলে আরও কতজন যদি শিখতে পারে, আমাদের কানলার লোকরা যাতে জানতে পারে। কারণ এটা অনেক বড় খেলা হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মধ্যে খেলা হয়। তো কানলাতে কোনোদিন হয় না কোনো দিন। তো যদি কানলা ছেড়া এরপরে যেতে পারে, ডিস্ট্রিক্ট হলো, ডিস্ট্রিক্ট স্টেট হবে, ন্যাশনাল হবে, সেই জন্য কারণে করা। আপনাদের এই প্রতিযোগিতার অংশগ্রহণের হার কেমন? ভালো, আমি ভাবতে পারিনি যে এত হবে। কারণ লাস্ট স্টেটে আমি নিয়ে গেছিলাম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে 17 জন ক্যান্ডিডেট। তো খুবই খারাপ লেগেছিলো আমার। তো এখানে আমি ভেবেছিলাম মিনিমাম 50-60 হবে। তো আজকে নেরাবোর্ড 100, তার মধ্যে মহিলা আছে 30 জন। আপনাদের এই প্রতিযোগিতার ভবিষ্যতের পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যতের পরিকল্পনা একটাই, যে আমাদের কানলার বুকে পাওয়ার লিফটিংটা যেন চালু হয়। পাওয়ার লিফটিংয়ের কোনো জায়গা নেই, পাওয়ার লিফটিং ট্রেনিং করার কোনো জায়গা নেই। যার জন্য আজকে আমাদের বিধায়ক মহাশয়কেও বলেছি, আরও অনেকে এসেছিলেন গেস্ট, তাদেরকেও বলেছি। ওরা আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের কানলার মধ্যে এমন কোনো একটা জিমকে রিমডেলেশন করে ওরা পাওয়ার লিফটিংয়ের আমাদের শেখা করার জন্য ব্যবস্থা করবে। এটাই আমাদের ইচ্ছা ছিল, সেটা আমরা প্রকাশ করেছি বলে খুব ভালো লাগে। তোমার নাম কি? আমার নাম চঞ্চল তিওয়ারি। কোথা থেকে এসছো? আমি বর্ধমান থেকে এসেছি। কত বছর ধরে আছো পাওয়ার লিফটিংয়ে? পাওয়ার লিফটিং এই ফার্স্ট টাইম আমি কমপ্লিট করছি। আমি বডি বিল্ডিং কমপ্লিট করি। কেমন লাগছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? প্রথমবার এক্সপিরিয়েন্স হিসেবে অনেক ভালোই লাগছে। সবাইকে দেখে নিজে একটা জোশ ভাব আসছে, মনে হচ্ছে হ্যাঁ পারবো তুলতে। সো ভেরি এক্সাইটেড। ভবিষ্যতের পরিকল্পনা কি? তো বলতে পারেন আমি আর বডি বিল্ডার হতে চাই, বাট অ্যাজ এ টাইম পে এমনি খেলে পাওয়ার লিফটিং খেলে নিই মাঝে মাঝে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সুশান্ত চৌধুরী। কোথা থেকে এসছো? আমরা পূর্ব বর্ধমানের বাসিন্দা এবং বিসি রোড সেমি স্কুলের পাশে আমার বাড়ি। আচ্ছা, কত বছর ধরে পাওয়ার লিফটিং করছো? আপাতত আমি প্রথমে একবার 2019-এ স্টার্ট করেছিলাম জিম, তখন অতটা বুঝতে পারিনি। তারপর 2021-এ আবার স্টার্ট করি এবং এখনও কন্টিনিউ করে যাচ্ছি। এই ব্যাপারটা খুবই ভালো লাগে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে? এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। প্রথমেই প্রেরণা পাই আমরা আমাদের অক্সিজেন জিম থেকে। ওখানে আমাদের ইন্টার জিম কম্পিটিশন হয়, এই রিসেন্ট কদিন আগেই হলো এবং পরেও হবে। ওখানে সেকেন্ড পজিশন পাই এবং এখানে উৎসাহ পাই। আমাদের অভিদা যিনি ওনার, উনি বলে যে তুই খেল। তো এখানে আমরা এসেছি আজকে পুরো অক্সিজেন টিম নিয়ে। ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? এটা নিয়ে চালিয়ে যাওয়ার এবং জিমটাকে যেন কন্টিনিউ করে রাখি। এবং আমি সবাইকেই বলবো যেন ফিটনেসে সবাই যেন একটু নজর দিক। কারণ টাকা আমরা সবাই কামাতে থাকবো, কিন্তু ফিটনেসে খুবই ইম্পর্টেন্ট। কারণ মেনলি টাকাটা ওইখানেই যায়। মিডল ক্লাস ব্যক্তিরা জাস্ট একটা ধাক্কা পিছনে থাকে, জাস্ট একটা ধাক্কা হসপিটাল বিলে। তো আমি ওটাই বলবো সবাইকে, যেন সবাই কন্টিনিউ করুক, ফিটনেসের দিকে একটু এগিয়ে আসুক এবং ন্যাচারালি। পূজা বৈশাখ। আচ্ছা, কোথা থেকে এসছো? সমুদ্রগড়। কতদিন ধরে হলো তুমি এখানে আছো? জিম প্রফেশনে মোটামুটি 3 মাস। পাওয়ার লিফটিংয়ে যোগ দিয়ে কি মনে হচ্ছে? খুব ভালো। প্রথমে ভেবেছিলাম একটা ওয়েট কমাবো, কিন্তু পাওয়ার লিফটিং এসে অনেক ভালো, মানে খুবই। ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে পাওয়ার লিফটিং নিয়ে। পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় পারিজাত দাসের সঙ্গে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।